লস অ্যাঞ্জেলেস জ্বলছে, পৃথিবীর কোনো এখন ক্ষমতা এলো না আল্লাহর আগুনকে ঠান্ডা করে। মনে আছে একটা বাচ্চা ছেলের কান্না? আপনার মনে নেই না? আপনারা তো সব দেখেন না। একটা বাচ্চা ছেলে কেঁদেছিল, গাজার একটা ফিলিস্তিনের গাজার একটা বাচ্চা ছেলে কাঁদতে কাঁদতে বলেছিল, কাঁদতে কাঁদতে আল্লাহ আল্লাহ করে দৌড়ে দৌড়ে যাচ্ছে। তাকে যখন ধরলো সে বলল, আমি আমার আল্লাহকে গিয়ে সব বলে দেব। মারা যাওয়ার আগে বাচ্চাটা কাঁদতে কাঁদতে বলেছিল, আমার আল্লাহকে গিয়ে আমি সব বলে দেব। বাড়ি থেকে ভাববে, বাড়ি থেকে ভাববে কথাটা, আল্লাহ কি না করতে পারে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? ছাড় দেয়, ছেড়ে দেয় না। কেউ যদি কারোর উপরে অন্যায় ভাবে অত্যাচার করে, ঠিক শুলে উসুলে আদায় হয়ে যাবে। পৃথিবীতে হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, হাফেজ, মুলিশা, মৌলা, বক্তা, ইমাম, পীর সাহেব, মুলিশা, মুফতি সাহেব, যেই সাহেব কোনো ছাড় নেই। আল্লাহ বলছে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহর মার, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর মার বড় মার। পৃথিবী এমন কোন শক্তি আজও পর্যন্ত এলো না যে এটাকে পরিবর্তন করতে পারে, থামাতে পারে। যে হাওয়া চলছে, এই আগুনটা আসার কয়েকদিন আগে থেকে ঝোড়ো হাওয়া বইছিল। ওরা প্রথমে বুঝতে পারেনি। ঠিক কিরকম হলো জানেন? এই কোরআনে আয়াত আছে গো বাবা, হুদ নবীর জামানার লোকেদেরকে আল্লাহ পাক এইভাবে অত্যাচার শেষ করেছিল। সাবা লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম, 7 রাত 8 দিন, 7 রাত 8 দিন অনবরত আল্লাহ পাক ঝড় বৃষ্টি দিয়ে হুদ নবীর কওমের মানুষদেরকে আল্লাহ শেষ করেছিল। কওমে আদ। বাপেরা বাড়ি থেকে ভাববে, খবরদার নয়, যদি কেউ কারোর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই অত্যাচারের স্বাদ আল্লাহ মিটিয়ে নেবেই নেবে 100%। আমি বলিনি, নবী বলছেন, শুনে নেয় মা বোনেরা, শুনে নিন। আল্লাহ নবী বলছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে, খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। কোন স্ত্রী যদি তার স্বামীর বিরুদ্ধে অন্যায়ভাবে অত্যাচার করে, তাকে মানসিক শারীরিক টর্চার করে, ওই স্বামী যদি বলে, আল্লাহ আমি অন্যায় করিনি, আমার স্ত্রী আমার উপরে অন্যায়ভাবে অত্যাচার করছে, আল্লাহ তুমি এর বিচার করো, আল্লাহ মুহূর্তের মধ্যে তার ফয়সালা করে দেবে। অনেক শাশুড়ি আছে দেখবেন, এখানে অনেক শ্বশুর বসে আছে, অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো, বৌমা পরের মেয়ে খেয়েছে কিনা খবর নিল না। অনেক শাশুড়ি আছে দেখবেন, অনেক ননদ আছে দেখবেন, ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোর একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকে একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ননদ, অনেক বৌমা আছে দেখবেন, ভাই স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোশত দিয়ে ভাত খায়, আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে, আহারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খাচ্ছে। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পেয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজী সাহেবের মেয়ে হও, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। অনুরোধ করে বলে যাচ্ছি, অত্যাচারকৃত মানুষের দোয়া, জীবনে কাউকে অন্যায়ভাবে অত্যাচার করবেন না। আল্লাহর মার খুব বড় মার, কঠিন মার। মনে রাখবেন, আল্লাহ আপনাকে এমন ভাবে শাস্তি দেবে আপনি ভাবতেও পারবেন না কোন দিক থেকে আল্লাহ আপনাকে নেবে। এজন্য সৃষ্টিকর্তার ফয়সালা খুব কঠিন ফয়সালা। 2 নাম্বার হলো ওয়াদাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে দেয়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একটা ছোট্ট কথা বলি আপনাদের, এখানে যত পুরুষ বসে আছে, দয়া করে একবার হাতটা তুলবেন, লজ্জা করবেন না কেউ। কারের বাপ মারা গেছে, বাপ মারা গেছে, অথবা মা মারা গেছে, অথবা বাম্মা দুজনে মারা গেছে, হাত নামান। আচ্ছা সত্যি কথা বলুন তো দেখি, আমারও বাম্মা মারা গেছে, বাপ, সত্যি কথা বলুন, মিথ্যা বলবেন না। এখানে বসে বসে বলুন তো দেখি, যেদিন মরা বাম্মার, মরা বাপ আর মায়ের জানাজার আগে যে মুখটা দেখালো,
একবার দেখাইতে নাকি জানাজার আগে আপনাদের বাড়িতে? তো মুখটা যদি দেখালো, জানাজার পরে মাটি দিয়ে আসার পর, মাটি দেবার পর থেকে আজ পর্যন্ত পৃথিবী অন্য কাউকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন বলুন বলুন। আমি তো পারিনি, আপনারা পেরেছেন কিনা জানি না। এ বন্ধু, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। ওরে মাথা মোটা মুসলমান, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে। তোমার শ্বশুর তার জামাইকে আদর করে আব্বা বলে ডাকে না? আরে ভাই বলুন না একটু, নাকি আপনাদের কি বলে, ভাইরা ভাই বলে নাকি? আচ্ছা আব্বা যাই তো, শ্বশুর তার জামাইকে কি বলে? আব্বা বলে ডাকে। ওই আব্বা ডাকটা আবার কখন গালাগালি পরিণত হবে, কখন দেখবেন? যদি আপনার মেয়ে এসে যদি আপনার কাছে একটু কাঁদে, কেঁদে কেঁদে যদি বলে আব্বা তোমার জামাই আমার মেরেছে, তখন আপনার শ্বশুর কি বলবে জানেন? কাঁদিস নি মা, কাঁদিস নি, আগে যদি জানতাম ওই হারামির বাচ্চার সঙ্গে বেঁধে দিত। ঠিক না বেঠিক? বাড়ি থেকে ভাববে। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, আর তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন। তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন। শুনে রাখো, সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। ঠিক না বেঠিক? সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই সন্তান যখন পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা ছিল পেটের বাইরে লাথি। এক লাথিতে মা হেসে ফেললো, আর এক লাথিতে মা কেঁদে ফেললো। বন্ধু, বাড়ি থেকে ভাববে, তুমি বাম্মার ভাত দাও না, বাম্মার সেবা করো না, তুমি আমার ওয়াজ শুনলে? ছি, তোমার মতো নিকৃষ্ট শ্রোতা আমার না আসাই ভালো। তোমার মতো নিকৃষ্ট শ্রোতা আমার প্রয়োজন নেই। তুমি বাপের ভাত দাও না, মার ভাত দাও না, বাপকে কষ্ট দাও, মাকে গালি দাও, মাকে কষ্ট দাও। রাগ করবেন না বাপ, বাস্তবটাই বলে যাচ্ছি। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, আল্লাহ রাসূল বলেছেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলছে, হকের উপরে তোর বাম্মা যদি তোর উপরে নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে, আর হকের উপরে তোর বাম্মা যদি খুশি থাকে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছো, এই মুসলমানের বাচ্চা, তোর বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছিস, তার দাম 300 টাকা। আর শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছিলিস তার দাম 900 টাকা, তাই না? অভাগী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে, তার দাম 500 টাকা। আর শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 3500 টাকা। তোর মতো ছেলেকে আল্লাহ পাক কিয়ামতে, তুই বাপ হ, তোর ছেলেই তোর আদায় করে দেবে। অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না। যাদের বাম্মা বেঁচে আছে, ভুল হয়েছে ক্ষমা চেয়ে নেবেন। আজকের গিয়ে ক্ষমা চেয়ে নেবেন বাম্মার কাছে। বাম্মা যদি চোখের পানি ফেলে, তোমার জীবনটাই বরবাদ। অনুরোধ, হকের উপরে না, হকের উপরে নয়, হকের উপরে অনুরোধ করে বলি, যাদের বাম্মা মারা গেছে তারা কি করবে? আল্লাহ নবী বললেন, মান যারা কবরা আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। জুম্মার দিনে বাপের কবর জিয়ারত করেন, মায়ের কবর করবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ বাম্মা হলো অমূল্য রত্ন। বাম্মার দোয়ায় ছেলে আল্লাহর ওলি হয়, আর বাম্মার বদদোয়ায় ছেলে ধ্বংস হয়ে যায়। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, নিজের বাম্মাকে মূল্যায়ন করতে শেখুন। আর অনেকে এখানে আছে দেখবেন, নিজের বাপকে আব্বা বলে না, মলি সাহেবকে, পীর সাহেবকে আব্বা, হুজুর আব্বা চলে। বাস্তবটাই বলছি,
আমি আব্দুল্লাহ গিল মারুফ, আমি আব্দুল্লাহ গিল মারুফ আমার হাতে 500 টাকার নোট দিয়ে মুসাফা করলে নেকি পাবেন কি তা আমি জানি না, তবে এতটুকু গ্যারান্টি দিতে পারি 50 টাকার একটা নোট নিয়ে 50 টাকার একটা নোট নিয়ে জন্মদাতা বাপের হাতে দিয়ে বলবেন আব্বা এটা রেখে দাও চা খাও। বাপ ওই টাকাটা নেবে, আকাশের দিকে চাইবে, চোখ ফেটে পানি পড়বে, অন্তর থেকে দোয়া আসবে, ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। এবার কোনটা করবেন দেখুন, আমার হাতে 500 টাকার নোট দিয়ে নেকি পাবেন কি তা জানি না, আর বাপের হাতে দিলে 50 টাকা দিলে দোয়া কোথায় যাবে? এবার নিজের বিবেককে প্রশ্ন করুন। বাবা আমার এই কথাগুলো শুনে না অনেক মানুষ বোঝে না, তো মনে করে আমাদের বিরুদ্ধে বলছে, ও বলে ওর বিরুদ্ধে বলছে, ও বলে তার বিরুদ্ধে বলছে। আমি কারোর বিরুদ্ধে বলিনি, আমি বাস্তব কথাটাই বলছি বাবা, বাস্তব কথাই বলছি। চলো আসছি যাচ্ছি, এবার আসছি নবীদের পরিচয়। অসুবিধা হচ্ছে না আপনাদের? শেষ করে দেবো বাবা, আর একটু হবে না? বন্ধ করে দেবো, আর আধা ঘন্টা সময় দেওয়া যাবে? 20-25 মিনিট দেন অন্তত। চলেন নবীদের পরিচয়। নবীদের পরিচয় কটা বলেছি বাবা? ভুলে গেছে? 3টি। কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ এই কোরআন মাজিদ নাযিল করা, জোরে বলুন। চলো আচ্ছা আমাদের নবীর পরিচয়টা এবার দিই। আচ্ছা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কোন বংশে? কুরাইশ। আচ্ছা কুরাইশটা কে? কার নাম কুরাইশ? তবে বাবা নপাড়ার মানুষদের বলি একটু সুবহানাল্লাহর জোরে বলবেন, পারবেন তো? হ্যাঁ চলো কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিনা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবী সম্পর্কে কিছুই জানেন না। আমার আফসোস এই জায়গাটা, আপনি যে নবীকে নিয়ে এত কিছু হচ্ছে সারা পৃথিবী, আপনি সেই নবীর পরিচয়টা জানবেন না। আপনি কেমন নবীর ভক্ত? সারা জীবনে নবীর জীবনীটাই আপনি জানেন না, তার পরিচয়টাই জানেন না। চলো নবীর 9টা চাচা, কটা 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরে তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন, ঠিক না বেটা? চলো আলীকে জামাই করতে গেলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন নবীজি? আল্লাহর হুকুম তো আছেই, সাথে সাথে কি আছে শুনবেন?
আলীর আল্লাহ পাক কতগুলো গুণ দান করেছেন, একাধিক গুণ আল্লাহ দিয়েছিলেন। শুনে নিন, তার মধ্যে দুটো গুণের কথা আপনাদের বলি, এখান থেকে শিক্ষা নিন। কোন ছেলেকে জামাই করবেন? এই মা বোনেরা ভালো করে শুনে নিন, কোন ছেলেকে জামাই করবেন? একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে, কটা কটা কটা, যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে ওই ছেলেকে জামাই করবে। আর কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কটা কটা কটা, 6টা। তা আগে কোনটা বলবো, ছেলেদের না মেয়েদের? আগে ছেলেদের। চলো চলো, কটা বলেছি ছেলেদের? দুটো, ঠিকই। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। আচ্ছা, সৎ শব্দটার ব্যাখ্যাটা আমি বক্তব্যের শুরুতেই বলে দিয়েছি, পুরো 10-15 মিনিটের মধ্যে। মনে পড়ছে কি না ভুলে গেছেন? 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কি বললাম বাবা? কর্মী। কর্মী ভাষাটা বুঝতে পারছে? হ্যাঁ, মানে পরিশ্রম করে। বাবা, আমার একটা বাস্তব অভিজ্ঞতা বলছি, শুনুন। আমার এক বন্ধু কলেজের প্রফেসর, তা ওর একসঙ্গে পড়াশোনা করেছি। তা ওর একটি মাত্র মেয়ে, তাও মেয়েটার বিয়ে হবে। তা আমাকে ফোন করে বলছে, মারুফ ভাই তোকে আসতে হবে, আমার মেয়ের বিয়েতে তোকে পড়াতে হবে, তোকে আসতে হবে। তা আমি ব্যস্ত মানুষ, তা আমি বললাম ঠিক আছে, চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যেদিন ফাইনাল দিন হয়, ওই দিনটাকে আপনারা কি বলেন? বিয়ের ফাইনাল দিন যেদিন হয়, দিন ধার্য নাকি, আশীর্বাদ দিন ধার্য, যাই হোক বাবা, ওই দিন আমি দিয়েছি। যাবার পরে ও আমাকে বলল, এই চল, এই ওই ঘরে ছেলের তরফের লোকেরা এসেছে। তা আমি গিয়েছি, গিয়ে দেখছি অনেকজন লোক বসে আছে, দাড়িওয়ালা চাচা টাচা সব আছে। তা আমি গিয়ে প্রথমে বলছি, আসসালামু আলাইকুম। তো বলছে, ওয়ালাইকুম আসসালাম। তা আমি বসেছি, ওরা আমার চিনতে পারেনি, বুঝলে। তা আমি বলছি, বাবু ছেলে কি করে? আচ্ছা ভাই, এই প্রশ্নটা করা কি আমার বড় অপরাধ হয়েছে? সকলে বলতে পারে। তা আমি বলেছি, ছেলে কি করে? তখন ছেলের তরফের একজন লোক পেছনে বসছিল, দাড়িওয়ালা, কি বলছে শুনবেন? ছেলের খালু হাফে। বুঝতে পারলি না? ছেলে কি করে বলে, ছেলের খালু হাফে। ওই ছেলের খালু হাফে তোর ভাবে কি? ছেলে কি সেটা বল না। রাগ করবেন না বাপ, বাস্তব কথা বলছি। এই মেয়ে ছেলেরা, কিছু যুবতী মেয়ে বসে আছে ওখানে, দেখবেন যুবতী মেয়ে বসে আছে, দু একটা দেখবেন। ইয়াং ছেলেগুলো রাস্তায় 420 বার ছেলে, 420 বার ছেলে রাস্তায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কেমন ভাবে দাঁড়িয়ে জানেন? ওর বন্ধুরা একটা মোটরসাইকেল নিয়ে এসেছে, ধার করা মোটরসাইকেল এনে বসে দাঁড়িয়ে আছে। মেয়েটা মনে করেছে ছেলেটা মোটরসাইকেল নিয়েছে, অনেক বড় লোকের ঘরের ছেলে, ফকিরের বাচ্চা, কিছু নেই, বন্ধুর মোটরসাইকেলটা নিয়ে এসেছে। আর একটা মোবাইল এনে ফোন করছে, মোবাইলের পেছনটা মেয়েটা দেখতে পাচ্ছে আপেল কামড়ার, মানে কি আইফোন, আর সামনের দিকে মাল বোতাম টেপা। বুঝতে পারেন না? বুঝতে পেরেছেন? তার মানে পেছনে কভারটা আইফোনে, আর অরিজিনাল মালটা কি 700 টাকার মাল। ওতেই পাগল, বোকা মেয়ে কোথাকারে। এবার আসছি, কোন মেয়েকে বৌমা করবেন? খুব গুরুত্বপূর্ণ কথা, এটা মনে রাখবেন। কোন মেয়েকে বৌমা করবেন? সাদা চামড়া থেকে ছুটবেন না, খবরদার। সব সাদা চামড়ার মেয়ে ভালো না, বাস্তবটাই বলছি। আল্লাহর কোরআন বলছে, আমি বলিনি বাবা, আমারে ভুল বুঝবেন না। মেয়েদের কটা গুণ বলেছি? 6টা। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়িবাতিন ওয়া আবকার। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আমরা ভুল বুঝবেন না। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। 2 নম্বর মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। 3 নম্বর মেয়েটি কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার জীবনে কোনোদিনও, যত সুন্দরী মেয়ে হোক, জীবনে কোনোদিন ওই মেয়েকে জীবনে কোনোদিন ভিটেই তুলবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটা?
বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বেঠিক? মেয়ের মায়ের কান ভাঙানিতে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়। বাস্তব বলছি, শুনে নিন। যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা। হয়েছে? বাড়িতে ভাববেন কথাগুলো, আমার কথাগুলো মিলিয়ে আমি ভারতবর্ষ, নেপাল এবং বাংলাদেশ তিনটে দেশ ঘুরে আমি বাস্তব কথাটাই বলছি বাবা। দেখেন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বলুন তো দেখি। স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে কজন হলো? বলুন বলুন এর কথা বল। আচ্ছা, আপনাদের সঙ্গে কি আমার বসিরহাট কোর্টে ধর্ষণের মামলা চলছে নাকি? কেন মুখে কথা বেরোচ্ছে না কেন? কি লোক রে বাবা সব। স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে কজন হলো? 6 জন। 6 জনের সংসার চলতে গেলে এই বর্তমানে বাজারের যা দাম, টাকা পয়সার যা মানে জিনিসপত্রের যা দাম, 6 জনের সংসার চলতে গেলে মাসে কত টাকা লাগতে পারে? বলুন এটা অনুমান করে বলুন না বাবা। খুব কম করে 10,000 টাকা লাগবে, ঠিক কিনা? তাও চলতে গেলে টানটা খুব কম করে 10,000 টাকা লাগবে। ওই মুসলমানের বাচ্চারা, তোর সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চালাস কোন লজ্জায় রে? ইমাম সাহেবের সংসার 5,000 টাকা চালাতে যাস কি করে? লজ্জা করে না? আল্লাহ ভূমিকম্পে তোদের ঢুকিয়ে দেয় না কপাল ভালো? আল্লাহর গজব পড়ে যাক, ক্যান্সারের কেমোয় তোদের টাকা চলে যায়। ইমাম সাহেবের মাইনে বাড়াতে তোদের কলজায় ঘা লাগে। বাস্তবটাই বললাম আজকে। এই মুসলমানের বাচ্চা এরা করে কি? ইমাম সাহেবের মসজিদ করেছে 3 তলা, ইমাম সাহেবের ঘরটা করেছে সিঁড়ির তলায়। কথাটা বলতে খারাপ লাগছে না? লজ্জা করা উচিত। আমি আব্দুল্লাহ গিল মারুফ হলাম আপনাদের এখানে 2 ঘন্টার সুখের বন্ধু, আর আপনাদের মসজিদের ইমাম সাহেব হলো 365 দিনের সুখ এবং দুঃখের বন্ধু, ঠিক না বেটি? সুখ এবং কি বললাম? সুখ দুঃখের। সুখের বন্ধু কি? ঈদের নামাজ পড়বে কে, পড়াবে কে? ইমাম সাহেব। বকরা ঈদের নামাজ পড়বে কে, পড়াবে কে? ইমাম সাহেব। গরু কুরবানি করবে কে? ইমাম সাহেব। বিয়ে পড়াবে কে? ইমাম সাহেব। সুখের বন্ধু। আর দুঃখের বন্ধুটা কি? রাত 12টার সময়, রাত 2টোর সময় তোমার বৌমার পেটে বাচ্চা, প্রসব বেদনা উঠেছে, তুমি একটা পানি নিয়ে ইমাম সাহেবের কাছে এসছো রাত 1টার সময় শীতকালে, দরজায় ঠুকছো, ইমাম সাহেব। সে বেচারা ঘুমোচ্ছে, বউ বাচ্চা ছেড়ে এসে তাড়াতাড়ি করে লুঙ্গি টুঙ্গি ঠিক করে, হ্যাঁ কে? আমি অমুক হাজী সাহেব বলছি, দরজা খোলো। তো গলাটা চেনে, এশার নামাজ পড়ে গেছে, বুঝতে পারছেন না ভাষা? আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? এশার নামাজ পড়ে গেছে, দরজাটা খুলেছে, এই পানিটা পড়ে পড়ে আমার বৌমার পেটে বাচ্চা, প্রসব বেদনা উঠেছে। এবার ইমাম সাহেব তেল আর পানি পড়ে দিল, দিয়ে ও তো চলে গেল তেল পানি পড়া নিয়ে। ইমাম সাহেবের ঘুমটাই আর হচ্ছে না, টেনশনে। যদি বাই চান্স কিছু হয়ে যায়, ও চাকরি তো যাবে, ওর 12টা বাজবে, ঠিক না বেটি? ও ফুঁক দিয়ে ওই তেল পানি পড়াতে ফুঁক দিয়ে টেনশনে আছে। যদি বাই চান্স যদি বউটা মারা যায়, বাচ্চা যদি মারা যায়, যদি গন্ডগোল কিছু হয়ে যায়, আমার এসে ধরবে। ও কিচ্ছু, মা আমার বৌমা ভালো ছিল, ইমাম সাহেবের তেল পড়া পানি পড়াই আমার শেষ হয়ে যাবে, ঠিক না বেটি? আর যদি ঠিক হয়ে যায় তখন আর বলবে না, তখন বলবে কি জানো, ডাক্তার ভালো ছিল, আমার বউ বাচ্চা বেঁচে গেছে, নইলে মরে যেত। ব্যাস, আমার অনুরোধ রইল বাপ, ইমাম সাহেবের পেছনে লাগতে যাবেন না। সে যে কি কষ্টে থাকে আমি জানি, 19 বছর কাটিয়েছি তো বাবা, আমি জানি। চলো, একটা গেল, ইমাম সাহেব গেল। এবার আসছি, যেটা আজান দেয় ওটাকে কি বলে? কি বলে? মুয়াজ্জিন। পশ্চিম বাংলায় 100-র মধ্যে কি বলবো 7টা মুয়াজ্জিনের আজান ভুল। আজান কি ভুল, অশুদ্ধ, ভুল। ওই ইমাম সাহেবের কাছে বসে আজানটা ঠিকও করে নেবেন, আর মুয়াজ্জিনের পথ থেকে সরেও যাবেন না। এত বদমাইশ। আজান দিচ্ছে, শুনেন, মুয়াজ্জিন আজান দিচ্ছে,
আজান দিচ্ছে, অসুবিধা হচ্ছে আমাদের, বাস্তব কথা বলছি। আবার একামত দিচ্ছে, একামত হিজ্জা আলাস সালাহ, হিজ্জা আলাস সালাহ, হিজ্জা আলাল ফালাহ, হিজ্জা আলাল ফালাহ, কাকা মাদি সালাহ, মোর মুখ করে ঘুষি একটা আদব কথা করে ধরে আজান শুদ্ধ নেই। বাস্তব কথাটা বললাম বাবা, কথাটা শুনতে হাসি লাগছে, মনে দুঃখের কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজান যাদের ভুল আছে ইমাম সাহেবের কাছে বলে ঠিক করে নেবেন, আজান যাদের ভুল আছে। আর যদি শুদ্ধ আজান দিতে পারো তো আজান দেবা, নইলে আজান দেবে না একদম। চলে তাহলে গেল, কি হলো, কি বললাম, ইমাম হলো, মুয়াজ্জিন হলো, যে কোটা নামাজ পড়ে ওটাকে কি বলে, মুসল্লি। ও মুসল্লি তিন রকমের, রাগ করবেন নাকি? একটা আছে নিয়মিত মুসল্লি, নিয়মিত মুসল্লি, কিছু ঝড় বাদলা যা হবে হবে, চাচা আমার হাজি। আর একটা আছে দেখবেন ছুঁক মারা মুসল্লি, মানে জুম্মার দিনে লাস্টে যায় ফার্স্টে বের হয়। এই রাগ করবেন নাকি? আগামী আজকেই তো জুম্মার দিন, মানে হ্যাঁ 2টা বেজে গেছে, মানে জুম্মা আজকে। খবরদার নয়, আল্লাহ রাসূল বলেছেন জুম্মার নামাজ পড়ার জন্য যদি কেউ ফার্স্ট কাতারে গিয়ে নামাজ পড়ে, একটা উট কুরবানির সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেবে। কিছু বুঝতে পারছেন বাবা? অন্তত জুম্মার নামাজটা পড়তে যাবেন, 5 ওয়াক্ত পড়বেন, জুম্মাটাও পড়বেন। এরপরে আসছি মসজিদ কমিটি, অসুবিধা হবে না? বলবো 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 ঠিক তো? রেগে যাবেন না? আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন, তাই না? রাগ করো না বাবা, আমি কাউকে ব্যক্তিগত আক্রোশ নয় বাবা, কোরআনের আয়াত দিয়ে বলছি। চলো চলো। আচ্ছা বাবা, আপনাদের গ্রামে জুম্মা মসজিদ আছে? আছে তো? আচ্ছা জুম্মার দিনে, আজকের দিনে জুম্মার দিনে, জুম্মার সময় আপনাদের গ্রামের একজন 25 বছরের মুসলিম অবিবাহিত যুবক ছেলে, ভাষা বুঝতে পারছেন আমার? আচ্ছা, মুসলিম অবিবাহিত যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। প্রচুর পরিমাণ বাংলা মদ, কি মাল? বাংলা মাল খেয়েছে প্রচুর পরিমাণ, মানে এত খাওয়া খেয়েছে পা ঠিক মতো দাঁড় করাতে পারছে না। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? বলুন বলুন, কি করবেন? বার করে দেবেন। আচ্ছা ছেলেটি বার হতে না চাইলে মেরে বের করে দেবেন। ছেলেটার অপরাধ, মদ খেয়েছে, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলে। বের হতে চাইলো না, মেরে বের করে দিলে। সত্যি কত ভালো মানুষ আপনারা। আপনাদের দেখে মনে হচ্ছে আজই সন্ধ্যা 6টার সময় জান্নাতের জানলা ভেঙে সব পালিয়ে এসেছে। রাখো রাখো, এই মুসলমানের বাচ্চা, মদখোরকে বের করে দিলে, মদখোরকে বের করে দিলে, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ বাহ বাহ, কি আজীব ধর্ম! মদখোরকে বের করে দিলে মেরে, আর সুদখোর জেনাখোর চিটিংবাজ 2 নম্বরি ইনকাম করে, হারাম ইনকাম করে, তাকে সভাপতি বানিয়ে দিয়েছে, মসজিদের সভাপতি। জমিদার চোর হুকমের কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। চাচা চুরি করা কারেন্টে পাকা চালিয়ে তাহাজ্জুদ। বাহ, জলকরের মাছ যে কত চুরি করেছে তার কোনো ঠিক নেই। ভুল বলছি? ওহ, আমি জানতাম না বাবা, এই জলকর এলাকায় বেশ জলকরের মালিকরা আমারে বলে। আমি বললাম বাবা তোমরা এই, আমি রাতের বেলা যখন এখান থেকে যাই, ওই প্রায় জলকরের জায়গায় সব সন্দেশখালী সব জলকর টলকর আছে, তা দেখি টিম টিম করে আলো জ্বলে, লাইট মারে। তা আমি ভাবি কার আয় রাখেন, তা হতে পারে ওদের লোকজন। বলে হুজুরে পাহারা দিতে হয় জল করে। জল করে কি পাহারা দেবে রে বাবা? বলছে হুজুর চুরি চামারি হয়। আরে বাবা, বুঝতে পারছেন বাবা? বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ভাববেন, আগে মানুষ হন, মানুষ হন। এই কোরআনে 250 রকমের হারাম। তাই আল্লাহর কোরআন বলছে মসজিদের দায়িত্ব কারা নেবে? আজকের বলে যাচ্ছি এই কোরআনের আয়াত দিয়ে,
কালকের মসজিদ কমিটি যদি থাকে, এই জ্ঞান এই জিনিসগুলো যদি থাকে, কমিটিতে নাম লেখাবে, আর যদি না থাকে খবরদার নাম কেটে বাড়ি চলে আসবে। কিয়ামতের মাঠে আল্লাহ ধরবে। কি আল্লাহ বলছেন, আমি বলিনি বাপ। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলে দিচ্ছে, আমি বলিনি। আল্লাহ বলছেন, আমার মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। 1 নম্বর হলো যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতকে 100% বিশ্বাস করবে। তাহলে দুটো হলো। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ওয়া আকামাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এই মসজিদ কমিটি অনেকে নামাজ পড়ে না, ঠিক না বেটি? মসজিদের কমিটি নামাজ পড়ে না, বাদ দেন কমিটি কাজে বড়। তোর মসজিদে আসার নাম নেই, নামাজ পড়ার নাম নেই, তুই কমিটি আছিস, তুই সেক্রেটারি। লজ্জা করে না? জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। কোরআনের দলিল, আমার বাবার কথা, কোরআনের আয়াত বলে গেলাম। যদি রাগ করতে হয় কোরআনের আয়াতকে রাগ করবেন, আমাকে রাগ করে লাভ নেই। আমি তো ট্রান্সলেটরে কাজ করছি, আমি আরবি ভাষাটাকে বাংলায় বলে দিচ্ছি। আরবি ভাষাটাকে বাংলায় বলি, রাগটা আমার উপরে করে লাভ নেই, কোরআনের উপরে রাগ করতে। আর কোরআন তো আমার বাণী না, আল্লাহর বাণী। 3 নাম্বার হলো ওয়া আকামাস সালাত, নামাজ কায়েম করতে হবে, তবে মসজিদ কমিটি হতে পারবে সে। 4 নাম্বার হলো ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি গরিব হয় আদায় করতে হবে না, যদি যাকাত ফরজ হয় যাকাত আদায় করতে হবে। ও বাবা, কত মসজিদের ক্যাশিয়ার আছে, হিসাব চাইলে খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলো। মসজিদের জায়গা, মসজিদের জমি, মসজিদের নামে জলকর রয়েছে 4 বিঘে, ঢুকিয়ে দিয়েছি। রাগ করো না বাপ। আল্লাহ বলছে, শোন, আমার ঘরের মাল যদি তোরা খেয়েছিস, তোদেরকে আমি কোনোদিন ছাড়বো না। আমার নবীর ঘরের মাল যদি খেয়েছিস, কিয়ামতের মাঠে আমি আমার নবীও তোদের ছাড়বে না। গরিবের মাল যদি খেয়েছিস, ইয়েতিমের মাল যদি ভক্ষণ করেছিস, কিয়ামতের মাঠে তোদের কোনো ছাড় নাই। বাপেরা,